আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তার আগে বলি, আজকে আমার ছেলে একটু আগে আমি রান্না বসাচ্ছি, আর ওদিকে দুম করে মনে হচ্ছে ওপর থেকে কিছু একটা পড়লো, এত জোরে আওয়াজ হলো। ছুটে গিয়ে কোথায় কী হলো, ওর বাবা বলছে দেখো ঠিক ও পড়েছে। গিয়ে দেখি যে পড়ে গেছে। কোথা থেকে পড়ছে সেটা বলি। এই যে মাথার এইখানটাতে ফুলে গেছে, ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছি, হালকা একটু ফুলেছে, ওষুধ লাগিয়ে খাইয়ে দিয়েছি, ব্যথার ওষুধ। খাটের ওপরে চেয়ার নিয়ে চেয়ারে বসে টিভি দেখছে। এবার চেয়ারটা দোলাচ্ছে। খাটে নরম, খাটের ওপরে চেয়ার কখনো বসে থাকে? ব্যাস দুম করে পড়েছে একদম ওই সাইডের ঘরের খাটে। ঝুলতে ঝুলতে পড়ে গেছো? আমি আস্তে আস্তে দোল খাচ্ছিলে এমন করে? আস্তে আস্তে ঝুলছিলাম, তারপর বুঝতে পারিনি যে অনেকটা বেশি জোরে ঝুললে ব্যথা হবে না, সেটা আমি করেছি, তাই জন্য পড়ে গেছি। বেশি জোরে ঝুলেছি দিয়ে পড়ে গেছে খাটের ওই সাইডের দিকে, ব্যাস দিয়ে লেগেছে। গরম করতে দিয়ে ওদিকে কথা বলতে গেছি, তেলটা একটু বেশি, কড়াইটা পুড়ে গেছে, তেলটাও পুড়েছে, কড়াইটা পুড়েছে। ডোডো সরে যাও এখান থেকে একটু বাবা, নাহলে ছিটকবে গায়ে। যাও 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 যাও, পিছিয়ে যাও। এই দেখুন ডিমের কি হাল দেখুন, ঠিক আছে? প্রত্যেকটা ডিম ফেটে ফুটে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। তো ডিম ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, অনেক ভাজা হয়ে গেল, তাই নামিয়ে রাখি। তো এই যে এখানে মশলা কষানো হয়ে গেছে, আর এইগুলো এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি একটু ভেজে দিই, আজকে আর ভেজে দেবো না, ভাবলাম একটু অন্যরকম করি। সিদ্ধ আলুটাই দিয়ে দিই। যখন পেঁয়াজ রসুন ভাজা হয় তখন ওর ভিতরে একবারে দিয়ে আলুগুলো ভেজে নিই। তো আজকে এইভাবেই দিলাম, তাহলে ভালোই লাগবে। আর এই যে পাশে ডিমগুলো রাখা রয়েছে, এগুলো সিদ্ধর সময় দেখুন, সিদ্ধর পর যে ছাড়ানো হয়েছিল সে সময় এরকম শাশুড়ি সারিয়ে রেখে দিয়ে গেছে, এরকমভাবে ভেঙে ভেঙে গেছে। অ্যাকচুয়ালি টাটকা ডিম তো, ওই কারণে দেখুন এই অবস্থা ডিমগুলো। এই যে আর এইখানে পাশে রাখা রয়েছে এই যে রুটির তরকারি, কুদ্রু না কি বলে, তো ওটাই। আর এই যে দুধ গরম করে নিয়েছি, এটা দুটোর পাপাকে দিয়ে এলাম খেতে। আর এসে দেখি এই যে ইনি এইভাবে বসেছিল, বসে দেখে দেখুন কুমড়োটা কত সুন্দর। আর কোথায় রবীন্দ্রসঙ্গীত বাজছে, আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, তো সেই জন্য তো সবাইকে রবীন্দ্র জয়ন্তী অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। আর এই যে দেখুন চওড়াটা দেখেছেন, কুমড়োটার কালারটা কি, মানে এটা তো ফোনে দেখাচ্ছে, আমি অরিজিনাল দেখছি তো একদম পুরো সামনে থেকে একদম অন্য রকম। কুমড়োটা খুব ভালো। আর এটাতে এর মধ্যেই কেটে নেবো, এটা জলটা ফেলে দিয়ে পরিষ্কার করে নেবো একটুখানি। এটাতে আটা মাখা হয়েছিল, নোংরা তেমন কিছুই নয়, এই আর কি। তো এটা কেটে নিই, তারপরে পরে আলাদা জায়গায় আবার ধুয়ে নেবো উচ্ছেগুলো, তাহলে হয়ে যাবে। শুধু এটাই বাকি আছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে এসছে, এবার ভাতটা শুধু হয়ে যাওয়ার পালা। তো ঠিক আছে চলুন। তোমাদের তো আর কাজের শেষ নেই, এবার এই যে উচ্ছে ভাজাগুলো করতে হবে, তো তার জন্য আবার উচ্ছে কেটে নিচ্ছি, নিয়ে উচ্ছেটা ভাজা বসাবো। ডিমের ঝোলটা দিকে হচ্ছে, ফুটছে, ওটা নামিয়ে তো আবার এই উচ্ছেটা ভাজা করব। আর এরই মধ্যে আবার সব কাজও সারবো উচ্ছে ভাজতে দিয়ে। আর এই যে উচ্ছেটা কাটা হয়ে গেছে, এবার আবার ডিমের ঝোলটা দেখলাম ওটাও হয়ে গেছে, তো ভাবছি আর একটু হোক, না তারপর আমি নামাচ্ছি। আর ততক্ষণ একটু বাসনগুলো এই যে মেজে নিই। রান্নাঘরে এসে দাঁড়িয়ে থাকা যাবে না, মানে একটা কাজ, একটা রান্না বসিয়ে দিয়ে পরেরটা আবার অন্য কোনো কাজ করে নিতে হবে। যদি সবজি কাটা থাকে সবজি কেটে নিই, না হলে যদি মানে অন্য কাজ থাকে, পরিষ্কার কিছু করার থাকে, তো সেগুলো করে নিই। এতে টাইম বাঁচে আর অনেক কাজও হয়। মেঘা দাঁড়িয়ে খুন্তিটা নিয়ে এদিক ওদিক করার থেকে আমার মনে হয় ওই টাইমের মধ্যে অন্য কোনো কাজ করে নিয়ে অনেক ভালো। ডোডোর পাপা এসছে, বললাম আমাকে একটু জল দাও, তো আবার দৌড়ে গিয়ে জল দিয়ে এলাম, খাবে, একটু জল দিয়ে এলাম। আর এই যে বাসনগুলো ঝটপট ধুয়ে নিচ্ছে, আমার কিন্তু দেখুন বাসনগুলো ধোয়া হয়ে গেল, ডিমের ঝোলটাও হয়ে গেছে, বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো এভাবেই যদি আমরা কাজ করে নিই, অনেক কাজ কিন্তু এগিয়ে যায়। আমি তো বেশিরভাগ সময় এরকমই করি, একবারে হয়ে যায়। তো এই যে ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিয়েছিলাম, এবার ডিমের ঝোলটা রেডি। এবার এই যে বাটিটা ধুয়ে নিলাম, এতে তুলে নেব।
আর কিছু বাসন আমি এই যে ধরবে না জায়গাটা, তো নামিয়ে রেখে দিলাম ধোয়া বাসনগুলো। আর ডোডো এসে এই যে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে। ওর রোজগার কাজ, আমি রান্নাঘরে এলে মা এই মা ওই সেই বক বক করতে থাকে। বাচ্চারা তো করবেই, তবে আমার ছেলে একটু বেশি দুষ্টুমি। আর এই যে এখানে ডিমের ঝোলটা হয়ে গেছে। কালারটাতে যাবেন না, কালারটা কিন্তু খুব ভালো এসছে, কিন্তু ভিডিওতে জানি না কেন এরকম এসছে। ঠিক আছে, ঝোলটা কিন্তু কালারটা সত্যি ভালো হয়েছিল। আর এই যে আমার সব মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে করা হয়ে গেছে একদম সব। এই যে একটু একটু জল আছে, কারণ হচ্ছে বাসনগুলো থেকে জল পড়েছে, তো ওগুলো একটু পরেই শুকিয়ে যাবে। ওটা আর মুছতে গেলাম না, কারণ আমার আর কাজ আছে। আর এই যে ডোডো খেতে বসেছে। পুদিনা গাছের পাতাগুলো এই যে খুব গরম পড়লো কদিন, তো ওর মধ্যে এই যে ডগাগুলো সব কেটে কেটে আমরা পুদিনার শরবত করে খেয়েছিলাম। তো সেখান থেকেই আর কি ডগাগুলো তুলে নেওয়ার পরে এই যে সাইড দিয়ে আবার নতুন নতুন ডগা ছেড়েছে। দেখুন কত শাকের মতো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন একদম কচি কচি ডগা, সব সুন্দর লাগছে। আর এই যে উচ্ছে গাছটাতে ফুল আসছে। উচ্ছে গাছটা খুব একটা বাড়েনি সেরকমভাবে, কিন্তু থাক, রয়েছে, সুন্দর দেখতে, ভালো লাগছে, থাক। জানি সেরকমভাবে ফল কিছু হবে না, তবুও কাটতে মায়া লাগছে, তো সেই জন্য রেখে দিয়েছি। হ্যাঁ, এগুলো থাক। আর আমার এই গাছটার কি অবস্থা দেখি, দেখুন কত সুন্দর আছে, কিন্তু এই যে ছোট জায়গায় ভালোই হয়েছে, থাক, বড় হোক। আর এরই মধ্যে একটা জিনিস দেখাই, পুদিনা গাছের মধ্যে এই দেখুন দুটো লেবুর চারা হয়েছে। এটা কী লেবুর চারা আমি নিজেও জানি না ঠিক, পাতি লেবু না, ও না সরি, আরও একটা আছে। এই যে এইখানে অনেকগুলো চারা বেরিয়েছে, তো এগুলো হতে পারে কমলা লেবুর চারাও হতে পারে, জানি না কিসের চারা, আমি ঠিক বুঝতে পারছি না। এই যে চারা দুটো, এই যে এইখানে আছে 2-3টে, আর এইখানে আছে একটা। এই যে ছাদের অবস্থা, ছাদ ঠিক করা হলো, কিন্তু এবার পরিষ্কার করার পালা। পরিষ্কারই ছিল এইগুলো, তো গাছ কেটে আবার এই যে নোংরা হয়ে গেছে। কিছু করার ছিল না, গাছগুলো কাটতেই হলো শেষমেশ। খুব মন খারাপ করছিল গাছগুলো কাটার জন্য, তো কিছু করার নেই। বাড়িতে তো কটাই মাত্র সুপুরি গাছ ছিল, তাছাড়া তো তেমন কোনো গাছ নেই। আর আমি এই এখন ছাদে যেটুকু গাছ বানিয়েছি সেটুকুই, তাছাড়াও এইগুলো তো ছোট গাছ না। তো আর এই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর কি অবস্থা, মিস্ত্রিদের জিনিসপত্র রয়েছে ছাদে, এখনও ওরা কাজ করবে, এখন অনেক কাজ বাকি। তো এই যে আমি ছাদ থেকে এসে না একটুখানি গড়িয়ে নিয়েছি, গড়িয়ে নিয়ে তারপরে উঠে দেখি 5:30 বাজতে যাচ্ছে প্রায়। তো তাড়াতাড়ি করে আবার শ্বশুর শাশুড়ি চা করে দিয়ে আমাদের জন্য চা, ডোডোর জন্য দুধ গরম করে সব নিয়ে এসেছি। তো চাটা আমি ঠান্ডা করতে দিয়ে এসে এই যে এসে দেখছি যে ডিমগুলো তো রয়েছে, 1 ট্রে ডিম আগের দিনে নিয়ে এসেছিলো দেখিয়েছি, তো সেগুলো তোলাই হয়নি। তো রাখতে গিয়ে দেখি ডিমের জায়গাটা বড্ড নোংরা, তো ওই জায়গাটা আবার একটু পরিষ্কার করে তারপরে এই যে গুছিয়ে সব ডিমগুলো সুন্দর করে রেখে দিলাম। তো এইসব কাজগুলো করে নিয়ে তারপরে আমি যাব হচ্ছে পাশের একটা বাড়িতে, আমাদের নেমন্তন্ন করেছে, তো সেখানে যাব। তো তার জন্য আবার রেডি হতে হবে, ডোডোকে রেডি করে নিয়ে যাব। পাশেই তো ভাবছিলাম কি আর রেডি হব, ওই আর কি গেলেই হলো, তবুও আর কি নেমন্তন্ন যেহেতু করেছে সেহেতু একটু সেজেগুজে যেতেই হয়, ভালো লাগে, তাই না? আর এই যে ফ্রিজের ওপরটা দেখুন, এই যে রাবারের মতো এই জায়গাগুলো না খুব কালো হয়, কদিন পর থেকেই কালো কালো হয়ে গেছে, নতুনের পরেই, মানে 1-2 মাস পর থেকে দেখছি, যখন আনা হয়েছিল 1-2 মাস পর থেকে দেখি কালো কালো। এইগুলো কী করে ওঠে বুঝি না, আমি জল নাকড়া দিয়ে যতটা পারি তুলি, তবুও মানে পরিষ্কার পুরোপুরি আর হয় না। এই তো চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন এই যে আমি রেডি হয়ে গেছি। তো যাচ্ছি হচ্ছে পাশের বাড়িতে, ওরা নেমন্তন্ন করেছিল, সন্ধ্যাবেলায় যেতে বলেছে, তো সেখানে যাচ্ছি একটু। তো চলুন আমার সঙ্গে, আপনাদেরকে একটু নিয়ে যাই, কোথায় যাচ্ছি দেখাবো। পাশের বাড়িতে, পাশে। হ্যাঁ চলো, তো আমরা 3 জনই যাব, ঠিক আছে? আমি আর ডোডো যাচ্ছি, ডোডোর পাপা চলে গেছে, চলো। এটা আমরা এলাম এই গেট, এখান দিয়ে, আর এটা আমাদের গেট। আর এই যে আমাদের বাড়ি, আর এইটা হচ্ছে এই যে আমরা এসেছি এখানে। দাঁড়াও খুলি।
কি লক করা আছে নাকি? ও, তো আমরা এই যে এসে গেছি, এসে এই যে টোটো দুষ্টুমি করছে ওই ছেলেটার সঙ্গে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।